আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের দিন ছোট্ট একটা রিজনিংয়ের সিলোজিমের কনসেপ্ট বুঝিয়েছিলাম। আজকে রিজনিংয়ের সিলোজিমই বোঝাবো, ছোট্ট একটা কনসেপ্ট। স্টেটমেন্ট, এইটা থাকে স্টেটমেন্ট আর কনক্লুশন। স্টেটমেন্টে যদি লেখা থাকে, স্টেটমেন্টে এইভাবে আছে, ধরো স্টেটমেন্ট এইভাবে আছে, অল এ আর বি, অল বি আর সি। এটা স্টেটমেন্ট দেওয়া আছে। এই স্টেটমেন্টটা থেকে কনক্লুশন কিভাবে বার করতে হয়, কনক্লুশন ঠিক হবে না ভুল হবে, দেখো ভালো করে লক্ষ্য করো। আগে আগে তোমরা এর ভেন ডায়াগ্রামটা আঁকা যাক, কেমন ভাবে হয়। অল এ আর বি, অল এ আর বি, অল বি আর সি, এই তো। যখন অল এ আর বি, অল বি আর সি, যখন এইভাবে ডায়াগ্রাম যখন দেয়া থাকবে, যখন ভিতর থেকে বাইরে যাবে, যখন ভিতর থেকে বাইরে যাচ্ছে, ভিতর থেকে যখন এইভাবে বাহিরে যাচ্ছে, তখন অলও রাইট হবে, তখন সামও রাইট হবে। যদি লেখা থাকে নো রং, সাম নট রং, এই দুটো রাইট হবে কেন আর এই দুটো রাইট, এই দুটো রং হবে কেন? স্টেটমেন্ট যখন পজিটিভ, কনক্লুশন তখন পজিটিভ। স্টেটমেন্ট যখন নেগেটিভ, কনক্লুশন তখন নেগেটিভ। দেখো কনক্লুশন দিয়ে আছে এইভাবে, কনক্লুশন যে অল এ আর সি, অল এ আর বি, অল বি আর সি। দেখো এইখান থেকে যখন এইটুকুনি যাচ্ছে, অলও হচ্ছে সামও হচ্ছে। যদি বলে সাম এ আর সি, এও রাইট, এও রাইট, এটাও রাইট। সাম এ আর সি, তাহলে সাম হবে। সাম এ আর বি, এও রাইট। সাম বি আর সি। অর্থাৎ যখন ভিতর থেকে যখন বাহিরে যাচ্ছে, তখন অল আর সাম দুটি মাত্র সম্পর্ক হবে। ঠিক আছে? এবার দেখো, টুকে নাও ভালো করে। এবার দেখো যখন বাহার থেকে, যখন বাহার থেকে যখন ভিতরে আসছে, অর্থাৎ বাহার থেকে যখন ভিতরে আসছে, শুধুমাত্র সাম সম্পর্কই হবে। সাম বি আর এ, সাম সি আর এ, সাম বি আর এ, সাম সি আর এ, সাম সি আর বি, সাম সি আর বি। অর্থাৎ এইটুকুনি যখন আসছে, শুধুমাত্র সাম রিলেশন হচ্ছে।
এইটার পসিবিলিটি কেস বলি। পসিবিলিটি মানে ক্যান বি, অর্থাৎ সম্ভাবনা বোঝায়। অর্থাৎ এইখান থেকে এইটুকুনি যেখানে পুরোপুরি 100% জানকারি বোঝাচ্ছে, অর্থাৎ এইখান থেকে এইটুকুনি অলও হচ্ছে সামও হচ্ছে, অর্থাৎ পুরোপুরি 100% জানা যাচ্ছে, সেক্ষেত্রে পসিবিলিটি সবসময় 0। অর্থাৎ 0 মানে অল বলুক, সাম বলুক, নো বলুক, সাম নট বলুক, সব পসিবিলিটি রং হবে। অর্থাৎ এইখান থেকে পসিবিলিটি অল বলুক, সাম বলুক, নো বলুক, সাম নট বলুক, পসিবিলিটি 0। যখন, আবার একবার বলে দিই, যখন ভিতর থেকে বাইরে যাচ্ছে তখন শুধুমাত্র পসিবিলিটি ছাড়া, নর্মালের ক্ষেত্রে বলছি, অল আর সাম রাইট হবে। আর যখন বাহার থেকে, যখন ভিতর থেকে বাইরে যাচ্ছে, পসিবিলিটির ক্ষেত্রে সব পসিবিলিটি রং হবে। ঠিক যেরকম উদাহরণ দিচ্ছি, যদি বলে অল এ আর বি ইজ এ পসিবিলিটি, অল এ আর বি ইজ এ পসিবিলিটি, সব পসিবিলিটি রং। অল বলুক, সাম বলুক, সব পসিবিলিটি রং। নো বলুক, রং। সাম নট বলুক, সব পসিবিলিটি রং। আর যখন বাহার থেকে যখন ভিতরে আসছে পসিবিলিটির ক্ষেত্রে, তখন অল পসিবিলিটি রাইট হবে, সাম নট পসিবিলিটি রাইট হবে। অর্থাৎ অল পসিবিলিটি রাইট হবে আর সাম নট পসিবিলিটি রাইট হবে। এটা পসিবিলিটির ক্ষেত্রে। এইখানটাই উদাহরণ দিচ্ছি পসিবিলিটির কেসটা, যে অল সি আর বি ইজ এ পসিবিলিটি, রাইট হবে। যদি বলে নো, বি আর এ ইজ এ পসিবিলিটি, রং হবে। কেন? যখন বাহার থেকে ভিতরে আসছে তখন দুটো পসিবিলিটি রাইট হবে, অল পসিবিলিটি রাইট হবে, সাম নট পসিবিলিটি রাইট হবে। এক্ষেত্রে নো বলেছে, নো তো পসিবিলিটির ক্ষেত্রে রাইট হবে না। অর্থাৎ অল বলুক আর সাম নট বলুক, যদি বলে সাম বি আর নট সি ইজ এ পসিবিলিটি, রাইট হবে। অর্থাৎ আগের দিন আমি এইটাই বলেছিলাম, কিছু সংখ্যক লোক শুনতেই পাইনি, ফোনের রেকর্ডিংটা ভালো শোনা যাচ্ছিল না, তাই জন্য ঘুরে আমি আরেকবার রিভাইজ করে দিলাম। এটা ভালো করে লিখে নিন আর ভালো করে দেখে নিন।
এটাতে গেল অল, এটা গেল অল কনসেপ্ট বলা সিলোজিম। এবার অল কনসেপ্ট এর কেমন সিলোজিম হয় এটা তো বললাম। এখানে নর্মাল কেস, সিলোজিমের এমনি যে নর্মাল কেস আর যে পসিবিলিটি যে কেস, দুটোই একসাথে বলবো। যখন ধরো এই একটা ডায়াগ্রাম আর এই একটা ডায়াগ্রাম, এখানে ধরো এ আছে, এখানে ধরো বি আছে। পসিবিলিটির ক্ষেত্রে একটা নিয়ম ভালো করে জেনে নেবে, যখন দুটো ডায়াগ্রামের মধ্যে কোনো সম্পর্ক নেই, পসিবিলিটি আসা মাত্রই রাইট হয়ে যাবে। যখন দো ডায়াগ্রামের মধ্যে কোনো সম্পর্ক নেই, তখন চারটে পসিবিলিটি জন্ম নেয়। অর্থাৎ অল বলো, সাম বলো, নো বলো, সাম নট বলো, চারটে পসিবিলিটি তখন জন্ম নেয়। অর্থাৎ চারটে পসিবিলিটি রাইট। ওটা অল দিয়ে বোঝালাম যে অল এ আর বি থাকলে এইভাবে ডায়াগ্রাম হবে। এইটুকুনি তো বুঝতে পেরেছো? অল এ আর বি এইভাবে ডায়াগ্রাম হবে। কিন্তু ধরো লেখা আছে স্টেটমেন্ট লেখা আছে নো এ আর বি, তাহলে কিভাবে ডায়াগ্রাম হবে? নো এ আর বি, এ এর সাথে বি এর চরম গুরুতর ঝগড়া হয়েছে। এ বলছে আমি জিন্দেগি তোমার ঘরে যাব না, দুনিয়ার যা কিছু হয়ে যাক আমি কোনোদিনও তোমার ঘরে যাব না। বি বলছে, কে বলেছে? আমিও তোমার ঘরে যাব না, দুনিয়ার যা কিছু হোক আমিও তোমার ঘরে যাব না। অর্থাৎ এই দুজনাকার মধ্যে যখন ঝগড়া হয়েছে, অর্থাৎ যখন এইখান থেকে এইটুকুনি পুরোটা জানা যাচ্ছে, আমি আগেই বললাম যখন দো ডায়াগ্রামের মধ্যে কোনো সম্পর্ক নেই, পসিবিলিটি আসা মাত্রই রাইট হয়ে যাবে। আর যখন দো ডায়াগ্রামের মধ্যে 100% জানকারি বোঝাচ্ছে, তখন পসিবিলিটি পুরোপুরি রং হবে। যদি আমি পসিবিলিটির কথা বলি, এই স্টেটমেন্টটা থেকে কোন কোন কনক্লুশন রাইট হবে ভালো করে দেখে নাও। আমি যদি পসিবিলিটির কথাই বলি যে অল এ আর বি ইজ এ possibility, all A or B is a possibility, wrong হবে। অর্থাৎ এ সমস্ত এ কে তুলে নিয়ে গিয়ে বি এর ঘরে বসাতে পারবে? পসিবিলিটিতে বলছে না, সমস্ত একে তুলে নিয়ে গিয়ে বি এর ঘরে বসানোর কোনো সম্ভবই নেই। কেন? এরা দুজন তো ঝগড়া করে বসে আছে। এ বলেছে আমি তোমার ঘরে যাব না, ও বলেছে আমি তোমার ঘরে যাব না, কি করে যাবে এর ঘরে? অর্থাৎ অল বলুক, নো বলুক, সাম বলুক আর সাম নট বলুক, সব পসিবিলিটি রং। ইজ এ পসিবিলিটি রং, সাম এ আর বি ইজ এ পসিবিলিটি রং। অর্থাৎ সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি রং। অর্থাৎ চারটেই রং। কিন্তু আমাকে ডায়াগ্রামই বলে দিয়েছে নো এ আর বি, দেখো রং। পসিবিলিটি বলিনি, বলেছে এ বি এর ঘরে যাব না, হ্যাঁ ঠিকই তো, এ বি এর ঘরে যাব না। যদি বলে সাম এ আর নট বি, হ্যাঁ এও রাইট হবে। এই ডায়াগ্রামটা থেকে দেখো কোন কোন রাইট হচ্ছে। যদি এইভাবেও ঘুরে বলে যে অল এ আর
নট বি, দেখো এইটারই একই কেস, অর্থাৎ নো এ আর বি যেটা বলা হয়, অল এ আর নট বি একই কেসই বলা হয়। দেখো এও রাইট, এটা এগুলো কি, এগুলো নর্মাল কেস, আর এগুলো কি ক্যান বি অর্থাৎ পসিবিলিটি, সম্ভাবনা কেস বোঝাচ্ছে যে এটা সম্ভব, যে পসিবিলিটি। আর এটা দেখো সাম এ আর নট বি, হ্যাঁ এখানে দিল্লি আছে, ইউপি আছে, উত্তরপ্রদেশ আছে, মনে যদি করে যে এর সাথে ঝগড়া হয়েছে, আমি এর কিছু পার্ট এর ঘরে যাব না, হ্যাঁ ঠিকই তো। আর যদি বলে না সমস্ত পার্টি যাব না, হ্যাঁ ঠিকই তো, ঠিক। ঠিক, বুঝে দিই। এবার সাম নট কেস বলি। সাম নট নয়, সরি, সাম কেস বলি। স্টেটমেন্ট 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 যদি এইভাবে লেখা থাকে যে সাম এ আর বি, সাম এ আর বি, অর্থাৎ সাম এ আর বি, দেখো সাম এ আর বি অর্থাৎ সাম এ আর বি, দেখো কিছু এ হয় বি, এই তো বাংলা, কিছু এ হয় বি। অর্থাৎ যদি বলে কনক্লুশন এইভাবে যদি লেখা থাকে সাম এ আর বি, হ্যাঁ সাম এ আর বি, এ তো দেয়াই আছে, স্টেটমেন্ট পজিটিভ, কনক্লুশনও পজিটিভ। যদি এইটাই বলে যে নো এ আর বি, দেখো রং। যদি স্টেটমেন্ট পজিটিভ কনক্লুশন নেগেটিভ, কি করে বলবো? অর্থাৎ সাম এ আর নট বি, স্টেটমেন্ট পজিটিভ কনক্লুশন দেখো আর নট, নেগেটিভ হবে না। যদি বলে অল এ আর বি, এটা কি করে বলবো? এটা হবে না। বলছে কিছু আমি হয় তুমি আর সকল এ হয় বি, এ তো বলা নেই, এ তো হবে না। এবার এই ডায়াগ্রামটার পসিবিলিটি কেস বলি, যে এই ডায়াগ্রামটা থেকে পসিবিলিটি কেস কি করে হয়। ধরো পসিবিলিটি তো সম্ভাবনা কেস বোঝায়। ধরো এই রংটা পুরোপুরি ব্ল্যাক রং করা আছে, পসিবিলিটি বলছি, এই রংটা পুরোপুরি ব্ল্যাক রং করা আছে, হতে পারে এই ঘরের দেয়ালটাও পুরোপুরি ব্ল্যাক রং হতে পারে। অর্থাৎ অল এ আর বি ইজ এ পসিবিলিটি। হ্যাঁ, আবার এমনটাও হতে পারে এই ঘরের রংটা ব্ল্যাক রং করা আছে, আবার এই ঘরের রং ব্ল্যাক না হয়ে নীলও হতে পারে, সবুজও হতে পারে, গোলাপিও হতে পারে। অর্থাৎ সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি। অর্থাৎ দুটো কনক্লুশন রাইট হবে। এখানে যদি বলে নো এ আর বি ইজ এ পসিবিলিটি, রং। যদি বলে সাম এ আর বি ইজ এ পসিবিলিটি, রং।
অর্থাৎ যখন সাম সম্পর্ক দেওয়া থাকবে সাম এ আর বি, তখন দো পসিবিলিটি রাইট হবে, অল পসিবিলিটি রাইট হবে আর সাম নট পসিবিলিটি রাইট হবে। আমি ছোট্ট ছোট্ট কনসেপ্ট আর ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট কনসেপ্ট নিয়ে কেন বলছি, এই ছোট্ট কনসেপ্টই এক গাদা কোশ্চেন হবে। অর্থাৎ যদি এই যে লেখা থাকে অল এ আর বি, অল বি, সাম বি আর সি, সাম ডি আর ই, সাম ই আর জি, সাম জি আর এই, অল জি আর এইচ, যদি বলে all G আর A is a possibility, কি বলেছিলাম, যখন দো ডায়াগ্রামের মধ্যে কোনো সম্পর্ক নেই, পসিবিলিটি আসা মাত্রই রাইট হয়, অল হোক, সাম নট হোক, সব রাইট হয়ে যাবে। এইটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট জানলে পরে সব সিলেবাসগুলো করা যাবে। ছোট্ট ছোট্ট কনসেপ্ট হয়ে গেছে, বুঝে দিচ্ছি। এই যে বোর্ডটা মুছে দিলাম, এর পরের দিন তোমাদের ঘরে করাবো সাম নট কনসেপ্ট, যে সাম এ আর নট বি, এর পরের দিন এই কনসেপ্ট করাবো। সাম নট কনসেপ্ট আর একটা কনসেপ্ট আছে, এই দুটো কনসেপ্ট করাবো। তারপরের দিন করাবো আইদার অর আর নাইদার নর। তবে সিলোজিমের পার্ট শেষ হয়ে যাবে। তাই যে ভিডিওটাকে ভালো করে দেখো সিলোজিমের পার্ট পুরোপুরি বোঝা যাবে। একবার দেখো নাহলে দুবার দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকো। আমার সেশন এইখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।